তাপসী তাবাসসুম উর্মি। এই তাপসী তাবাসসুম উর্মি বাংলাদেশ সরকারের একজন চাকরিজীবী। তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। তিনি কত বড় ধৃষ্টতা যে বাংলাদেশের যে 2024-এর যে মুক্তিযুদ্ধ হয়েছে, যেখানে আমরা দেশকে বৈষম্য বিরোধী বাংলাদেশকে, বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গঠন করতে চেয়েছি, যে কোনোভাবে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করেছি। সেই জায়গায় কটূক্তিকারী আবু সাঈদের খুনের সরাসরি অংশগ্রহণকারী, তারপরে কি বলে জুলাই বিপ্লবকে এবং জুলাই বিপ্লবের মৃত্যু নিয়ে কটূক্তিকারী, তারপরে আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িতকারী, তার নাম হচ্ছে তাপসী তাবাসসুম উর্মি। তিনি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি ফর্মুলা, রিসেট বাটন চাপতে হবে, রিসেট দিয়ে দেশকে গঠন করতে হবে। দ্যাট মিনস আওয়ামী লীগের সকল আবর্জনা মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই জায়গায় তাপসী তাবাসসুম তার বিরুদ্ধে কুৎসামূলক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, শেখ হাসিনার শিখানো বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যকে সমর্থন জাগিয়েছে আপনাদের আমাদের সকলের পরিচিত নতুন করে ধান্দাবাজি শুরু করা গোলাম মাওলা রনি। আমি অবাক হয়েছি গোলাম মাওলা রনির এই বক্তব্য দেখার পরে, যে কিভাবে সম্ভব তিনি বাংলাদেশের বর্তমানে এই স্বাধীনতা সার্বভৌমত্ব, যেই জুলাই বিপ্লব না হলে দেশের স্বাধীনতা থাকতো না, দেশের স্বাধীনতা হতো না, দেশের স্বাধীনতা টিকতো না, সেই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণ আজকের এদেশের শিক্ষার্থী সাধারণ জনগণ মিলে ঐক্যবদ্ধ করেছে। সেই জায়গায় গোলাম মাওলা রনি কাকে সমর্থন করছেন? করছেন এই তাপসী তাবাসসুম উর্মিকে। কি তাপসী তাবাসসুম উর্মিকে সমর্থন করছেন রনি? এই বলে যে রনি বলছেন তাপসী তাবাসসুমের চাকরি নিয়ে যারা প্রশ্ন তুলছেন বা সরকার যে প্রশ্ন তুলছে তাকে ওএসডি করছে, এটা অন্যায়, কারণ তার মুক্ত স্বাধীনতার উপরে নাকি আপনি আঘাত করেছেন। এখন বলেন রনির মুখে কি দেওয়া উচিত? বলেন গোলাম মাওলা রনি, আপনি 2024-এর ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন? কতটুকু অবদান রেখেছেন? আপনার কি ভূমিকা আছে? আপনি এই দেশের মানুষের 1600 মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই সময় আপনি কি ভূমিকা পালন করেছেন? গণতন্ত্র শিখাইতে আসছেন? আপনার বাক স্বাধীনতা শিখাইতে আসছেন? 16টি বছর পর্যন্ত আমরা দেশের বাহিরে থেকে টকশো করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে কথা বলতে হয়েছে, আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। এরপরেও স্বাধীনতার নাম কি? কি স্বাধীনতা আপনি চান? আপনার উর্মি জুলাই বিপ্লবের বিপক্ষের একজন কর্মী, তিনি বাংলাদেশের সরকারি চাকরি করে ফ্যাসিবাদের দোসর হিসাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম। উর্মির এই বাটপারি, উর্মির এই ধান্দাবাজি, উর্মির এই নতুন করে কল রেকর্ড, উর্মির ফেসবুক পোস্ট, এই ফেসবুক পোস্ট সব কিছু হচ্ছে পরিকল্পিত। কারণ এই উর্মি যা করছে এটা শেখ হাসিনার শিখানো এবং আওয়ামী লীগের শিখানো। আমি কেন বলছি উর্মিরা হচ্ছে বাংলাদেশের অবৈধ যতজন চাকরি পেয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম। এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কোটায় কোটায় চাকরি দেওয়া হয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম। এই উর্মি যখন বুঝেছে যে চুরি করে ধান্দাবাজি করে তো আর আমার এই চাকরি থাকবে না, আজ হোক কাল হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক আর পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক, চাকরির তো শেষ হয়ে যাবেই। এখন তিনি মুক্তিযুদ্ধ সাজছে, এখন তিনি 1971 সাল নিয়ে আসছে। এই ধান্দাবাজদের কারণে 1971 সাল নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের গোষ্ঠীরা। এই উর্মিরা বাংলাদেশের নতুন করে আবার শেখ হাসিনার বিটিম সিটিম হিসাবে নতুন করে আবার আমাদের কাছে এই বৈষম্য সৃষ্টি করতে চায়। আপনার উর্মি, যেই উর্মি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে,
যেই উর্মি তত্ত্বাবধায়ক সরকারকে ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করে গালিগালাজ করেছে, প্রস্তুত থাকতে বলেছে, সরকারের চাকরি অবস্থায় বেতন খায় আমার টাকায়, পয়সা পায় আমার টাকায়, বিদেশি রেমিটান্স যোদ্ধাদের টাকায় ওদের বেতন হয়, সরকারের চাকরি করে দালালি করে সেই তাপসী তাবাসসুম উর্মি আজকের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে যে প্রস্তুতি নিন, হুমকি দিচ্ছে। শেখ হাসিনার মতো অডিও বার্তায় হুমকি দেয়, ফেসবুকে হুমকি দেয়। আর সেই আজকের তাপসী তাবাসসুম উর্মিকে আপনি কি বলেন, স্বাধীনতা দেওয়া হয় নাই বলে রনি সাহেব আপনি মন্তব্য করেন। রনি সাহেব, আপনার বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে, ভোরবেলা একটু জামাত, বিকালবেলা একটু বিএনপি, রাতের বেলা একটু আওয়ামী লীগ, ভোররাত্রি একটু হেফাজত, এরপরে আর একটু তাহাজ্জুদ, এই পেঁচিয়ে গুছিয়ে কি বলতে চান আপনি জাতিকে? আপনি যা বলেন ক্লিয়ার বলেন। আপনি আওয়ামী লীগ করলে আমার আপত্তি নাই, বহু আওয়ামী লীগের সাথে আমি রাজনীতি করেছি, আমি টকশো করেছি, বড় বড় ব্যক্তিদের সাথে আমি অনলাইনে কথা বলেছি, আদর্শের তর্ক হয়েছে। তিনি তার দলের পক্ষে বলবেন, আমি আমার দল কিংবা রাষ্ট্রের পক্ষে বলবো। একজন আর একজনের মধ্যে তথ্যের ভিত্তিতে কথা বলে জনগণ ডিসাইড করবে হু ইজ বেস্ট স্পিকার। আপনি আজকের কোন দলের, কোন আদর্শের, কোন জায়গার? আপনি কেন আমার বাংলাদেশের স্বাধীন চেতা মানুষদেরকে ধোঁকাবাজিতে ব্যস্ত রাখছেন আপনার বক্তব্য দিয়ে? আপনি যেই ফলোয়ারদেরকে নিয়ে খেলা শুরু করেছেন, এই ফলোয়াররা অনেক দেরিতে আপনাকে বুঝতে পেরেছে যে আপনি চূড়ান্ত ধান্দাবাজি ছাড়া আর কিছুই নাই। তত্ত্বাবধায়ক সরকার আসার পরই মাথা এলোমেলো হয়ে গিয়েছে আপনার। ব্যানে এক কথা, বিকেলে এক কথা, রাকে এক কথা। ইউনূসের সরকার থাকবে না, সেনাবাহিনীর সমস্যা, দেশের সমস্যা, আওয়ামী লীগ আসতেছে, মাটির তলে ধমধম করে আওয়াজ শোনা যাচ্ছে। উর্মি আপনার খুব প্রিয়, উর্মির পক্ষে আপনি দাঁড়াই গেলেন, উর্মির জন্য স্ট্যাটাস দিলেন, উর্মির স্বাধীনতার জন্য স্ট্যাটাস দিলেন। আপনি গত 16 বছরে বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য আমরা হাহাকার করেছি, চিল্লিয়েছি, গল্প করেছি, কথা বলেছি, আপনি কার জন্য স্ট্যাটাস দিয়েছেন? আপনি এই জুলাই বিপ্লবের জন্য এত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, আপনি এই খুনের বিচার চেয়ে আপনি কয়টা স্ট্যাটাস দিয়েছেন? আপনি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে নিয়ে সেই স্ট্যাটাস দিয়েছেন? যেই জনগণ জুলাই বিপ্লব অর্জন করার জন্য দিনরাত চেষ্টা করেছে, তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নাই, তাদের কোনো সেমিনারেও আপনাকে দেখি না, সমাবেশেও দেখি না। আমি এজন্য আমার প্রিয় সহযোদ্ধা ফলোয়ার ভাই বোনদেরকে বলতে চাই, সব জায়গায় ঝাঁপিয়ে পড়লে হবে না, দেখলেই হবে না, যাচাই বাছাই করতে হবে। আওয়ামী লীগের মহাপরিকল্পনার মধ্যে অন্যতম পরিকল্পনা হচ্ছে আপনার মতো তাকে সাজিয়ে দিবে, চেহারায়, সুরাতে, কর্মে আপনার স্টাইলে কিছুদিন কথা বলবে, বলার কারণে আপনারা তার পেজ, তার ইউটিউব ফলো করবেন, করার পরে যেদিন আপনার বাস ঢুকানো লাগবে সেদিন তিনি বাস ঢুকাইবেন। আর তখন আপনার বাস ঢুকলে চিল্লা চিল্লি করে আর লাভও হবে না, ওষুধ খাইয়াও কোনো কাজ হবে না। বাংলাদেশে এখন এই মহামারী শুরু হয়েছে গোলাম মাওলা রনিকে, সেজন্য আমি বলেছি আওয়ামী লীগের সি টিম। এই টিম কি? এই টিম হচ্ছে আওয়ামী লীগ যাদেরকে নিয়ে সরাসরি ফ্রন্ট লাইনে কাজ করে। বি টিম কি? এ টিম ফল করলে যেটা আসে সেটা বি টিম। যারা আরেকটু আওয়ামী ভাব দেখাইয়ে কথা বলে কিন্তু প্রগতিশীল ভাব, ওই টাউট বাটপার ব্যারিস্টার সুমনের মতো লোকগুলা হচ্ছে বি টিমের সদস্য। ওরা আওয়ামী লীগের ধান্দাবাজ, কিন্তু ওরা শুধু মানুষের সেবার নামে সামনে এসে আপনার কাছে জনপ্রিয়তা অর্জন করতে চায়, কিন্তু ওর হৃদয়টা হচ্ছে কলুষিত। দেখেন 4 তারিখ সুমন কিন্তু আর হৃদয়টাকে গোপন রাখতে পারে নাই। বি টিম ধরা খাইছে ব্যারিস্টার সুমন্যা, তিনি কিন্তু আওয়ামী লীগ ছাড়া জীবন মৃত্যুর আগ পর্যন্ত উনি নৌকারই থাকবে। এখন সুমন তুমি কোথায় জানতে চাই। অথচ এই বাংলাদেশে ছাত্রদেরকে মেরেছে, গুলি করেছে, হত্যা করেছে। সুমন বলে এটা ছাত্রলীগ করে নাই, সুমন বলে এগুলা আমাদের কাজ না। সুমন ছাত্রদেরকে বলে গুন্ডা, ছাত্রদেরকে বলে সন্ত্রাস, ছাত্রদেরকে বলে
খুনি। আর এই বি টিম হচ্ছে আপনার ব্যারিস্টার সুমন মার্কা লোকগুলো। আর সি টিম কারা? সি টিম হচ্ছে এই রনি মার্কা লোকগুলো। কারণ আপনি সহজেই বিশ্বাস করবেন, উনি আওয়ামী লীগের এমপি ছিল, নির্যাতিত হয়েছে বিদায়ী তো ফেরত এসেছে। বিএনপিরও একবার নির্বাচন করতে গিয়েছে। কোন সালে করতে গিয়েছে? 18তে গিয়েছে। যেই 18-র ইতিহাস আপনারা জানেন। 18তে বিএনপিকে চক্রান্ত করে আপনার ওই যে কি বলে আপনার একজন আইনজ্ঞ ডক্টর কামাল সাহেবের নেতৃত্বে এটাকে এমন জায়গায় পাঠানো হয়েছে। তারপরে কি বলে এই যে আর একজন আপনার কি বলে বীরুত্তম, নামটা ভুলে গেছি, আপনারা একটু এখানে লিখতে পারেন, কাদের সিদ্দিকী, তাদের নেতৃত্বে বিএনপির সেই নির্বাচনে রনি গিয়েছে। রনি যখন দেখেছে এখানে টাঙ্কু পাঙ্কু করে আর লাভ নাই, কেউ আমাকে গুরুত্ব দেয় না, বিএনপিও হয়তো আগামীতে নমিনেশন পাবে না, কিংবা তার ভিন্ন কিছু আসছে, আর ভিতরে যেহেতু তিনি আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের সাথে জোয়ার দিয়ে নেমে গিয়েছে। এখন আর এই সরকারের কোনো কিছু তার ভালো লাগে না, ডক্টর ইউনূসের কোনো কিছু তার ভালো লাগে না। এই যে 1500 মানুষ, আমি শুধু অবাক হই, 2টা মাস মাত্র শেষ হলো এই সরকারের, 1500 মানুষকে আমার এই দেশে আওয়ামী লীগ হত্যা করেছে। গণতন্ত্র মানা একটা মানুষ কি বলতে পারেন না? কোথায় এই 1500 মানুষের বিচার? কোথায় আমাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য আমার ভাইয়েরা কি এখন পর্যন্ত প্রশ্ন তুলেছেন? আওয়ামী লীগের এই চক্রান্তকারীর হত্যার শিকার যারা হয়েছে তাদেরকে নিয়ে কি কেউ কন্টেন্ট ক্রিয়েট করছেন, ভিডিও বানাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন? কেন দিচ্ছেন না? তাবাসসুম, তাবাসসুম তো টাউট, এটা তো আওয়ামী লীগের লেসপেন্সার, এটা তো আওয়ামী লীগের দালাল। শুধু তাবাসসুম নয়, বাংলার জনগণকে অপেক্ষা করতে হবে। তাবাসসুম মার্কা আরো কয়েকটা না, প্রয়োজনে আরো শত তাবাসসুম এরকম ঘপটি মেরে বসে আছে। ওরা একটু সময় পেলেই, ওই যে দেখেছেন না কয়েকদিন আগে কোন নর্তকী যেন আসছে কেক কাটতে, শেখ হাসিনার কেক কাটতে আসো বাংলাদেশে। 1500 মানুষকে খুন করেছে, সেই শেখ হাসিনার কেক বাংলার জমিনে কিভাবে কাটো? স্পর্ধা কত বড়! তুই কেক কাটতে আসছিস কিভাবে? এখন কেক কাটার পরেও সুস্থ শরীরে বাসায় ফেরত যেতে যেহেতু পেরেছে, ওরা ভাবছে এই তো মুক্ত স্বাধীনতা হয়ে গিয়েছে। আজ এই মুক্ত স্বাধীনতা দিতে 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 বাংলাদেশের স্বাধীন সার্বভৌম আমার দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে একটি জাতি, একটি গোষ্ঠী, একটি ব্যক্তি বিশেষ। তাদের ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, শেখ হাসিনা পালিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়েছে, গতকালকের ভারত থেকে আজমান শহরে পালিয়েছে। তার কোনো নীতি নৈতিকতা আদর্শ বলতে কিচ্ছু নেই। যদি আদর্শের চিনি পুটা পর্যন্ত থাকে তাহলে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফেলে রেখে চলে যেতে পারে না। পারলে জেল খাটতাম, পারলে বিচারের সম্মুখীন হতা, পারবে না, কারণ এত মানুষ হত্যা করেছে, এই হত্যার দায়ভার নিতে পারবে না। আজ এই যখন রনি দেখছে সব আওয়ামী লীগ তো শেষ, মাশাল্লাহ, তাইলে এত বড় একটা দলের পক্ষে যদি কিছু লেখা যায়, লেখে টেখে যদি কিছু কাম বানানো যায়, আর শেখ হাসিনার সিটিম হিসাবে বিদেশি বিভিন্ন জায়গা থেকে যদি কিছু হাদিয়া তোহফা বারাকা আসে, তাইলেই তিনি সন্তুষ্ট। আমি চরমভাবে বিব্রত হয়েছি। আমি যখন দেখেছি তাকে, যতদিন পর্যন্ত আমি দেখেছি, আমার জীবনে এই মনে হয় সর্বপ্রথম কারো বিরুদ্ধে নাম উচ্চারণ করে আমাকে কথা বলতে হচ্ছে। কারণ আমি যখন তাকে দেখেছি, কনসিডার অ্যাজ আওয়ামী লীগ, হি ইজ নো মোর আওয়ার পিপল। যদি আওয়ার পিপল হয় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তাপসী তাবাসসুম উর্মিদেরকে সাপোর্ট করতে পারে না। এই উর্মিকে সাপোর্ট করে কিভাবে? আমি অনেকদিন পর্যন্ত রনি সাহেবের ব্যাপারে বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন কথা বলতে, বহু মানুষ আমাকে বলেছেন তার এলোমেলো বক্তব্যগুলো জাতির কাছে উপস্থাপন করতে, কিন্তু আমি ধৈর্য ধরেছি যে না, দেখি মুক্ত স্বাধীনতার মানে উনি কিভাবে কি বলতে চায় দেখি। কিন্তু আজ হৃদয়টা ভেঙে খানখান হয়ে যাচ্ছে যে তাহলে আপনি এতদিন প্রতারণা করেছেন জনগণের সাথে, বাঙালির সাথে প্রতারণা করেছেন, ইউটিউব চ্যানেল গ্রো করেছেন, ফেসবুকের ভিউ বাড়িয়েছেন, ধান্দাবাজি করেছেন,
বাস্তবিক অর্থে আপনি স্বাধীনতার সংগ্রাম এবং এই 24-এর স্বাধীনতার বিরোধী একজন মানুষ, কারণ আপনি একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না 24-এর স্বাধীনতা নিয়ে। আমার এতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের নিয়ে পোস্ট নাই। আজকের আবরার হত্যার দিবস, এই আবরারকে হত্যা করা হয়েছে। সেই আবরারের হত্যার দিনে আপনি আবরার হত্যার বিচার কামনা না করে আপনি কিভাবে তাবাসসুমকে নিয়ে, আপনি উর্মিকে নিয়ে, এই উর্মি কি করেছে বল, উর্মি কি হয়েছে? উর্মির এখন পর্যন্ত কোন ব্যক্তি একটা টোক্কা মেরেছে উর্মির গায়ে? আওয়ামী লীগের 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে বিএনপি, জামাত, ভিন্ন মতের, ভিন্ন আদর্শের কোন ব্যক্তিকে কোনো একটা দারোয়ানের চাকরি পর্যন্ত দেওয়া হয় নাই। সেগুলো তোর চোখে বাজে নাই? গোলাম মাওলা রনি কাকে চাকরি দিয়েছে বাংলাদেশে? ওএসডির পর ওএসডি শত শত মানুষদেরকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। সেগুলো তোমার চোখে বাজে না? তুমি একজন তাবাসসুমের চাকরি ওএসডি হইতে পারে নাই, তার আগেই তুমি তার পক্ষে মুক্ত চেতনা নিয়ে কথা বলো। তোর মুক্ত চেতনায় আমি থুথু নিক্ষেপ করি। এই মুক্ত চেতনা করতে গিয়ে বাংলার স্বাধীনতাকে 16 বছর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের কাউকে কথা বলতে দেয় নাই। মুক্ত চেতনার মানে কি? 16 বছরে আমি কথা বলতে পারি নাই, আমার মুখ বন্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি অ্যাম্বাসিগুলোতে ইনফরমেশন দিয়ে দিয়ে, পুলিশদেরকে লেলিয়ে দিয়ে বিদেশে পর্যন্ত থাকতে দেয় নাই। আজ বলতে বাধ্য হচ্ছি, মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছি, সিঙ্গাপুর থেকে বিতাড়িত হয়েছি, তুরস্কে পর্যন্ত বিতাড়িত করতে চেয়েছে, কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে। আর তোমার সেগুলো স্বাধীনতার বিপক্ষের না, স্বাধীনতার বিপক্ষের হলো তাপসী তাবাসসুম উর্মি। হ্যাঁ, তাপসী তাবাসসুম উর্মি জন্মগত আওয়ামী লীগ, স্বভাবগত আওয়ামী লীগ, শেখ হাসিনার লেসপেন্সার, দালাল, একজন টাটকা মুনাফিক এবং অবৈধভাবে ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা অন্য কোনো চ্যানেলে ভুয়া চাকরিজীবী ছাড়া আর কিছুই না। অন্তত 24-এর স্বাধীনতা চোখের সামনে দেখে যারা এই 24-এর স্বাধীনতাকে মেনে নিতে পারে না, 24-এর শহীদদের রক্তকে যারা স্বীকার করতে পারে না, তারা আর যাই হোক বাংলাদেশের সুনাগরিক হওয়ার মোটেও যোগ্যতা রাখে না, মোটেও না। কারণ 24-এর স্বাধীনতা কোনো একটি দলের ছিল না, কোনো একটি মতের ছিল না, কোনো একটি আদর্শের ছিল না। 24-এর স্বাধীনতা ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সমগ্র নাগরিক, ছাত্র, শিক্ষক, সুধী, সমগ্র কৃষক, শ্রমিক জনতা, সমগ্র নাগরিকের স্বাধীনতা ছিল। আর্মি থেকে শুরু করে সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি এই 24-এর 5ই অক্টোবর মানে আগস্ট। আর সেই স্বাধীনতা তোমার চোখে বাজে না, শহীদদের নাম তোর চোখে বাজে না, তোমার চোখে বাজে উর্মির নাম। হ্যাঁ, আমি এজন্যই বলি আওয়ামী লীগ কোনোদিন ঠিক হয় না, আওয়ামী লীগের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। ওদেরকে দেখে যারা একটু একটুতেই ভুলে যান, সাবধান হয়ে যান। কঠিন পরিস্থিতি যদি আপনি আমি সচেতন না হই, ধান্দাবাজদের ব্যাপারে যদি স্পষ্ট না হই, তাহলে এই জাতির কপালে দুর্দিন আছে। একটু ইনিয়ে বিনিয়ে 1 লাইন 2 লাইন স্ট্যাটাস মারলেই আপনি কাকো ব্যাপারে সহজেই তাদেরকে অ্যাকসেপ্ট করিয়েন না। ব্যাকগ্রাউন্ড খুঁজুন। যতগুলো আমাদেরকে ক্ষতি করেছে, প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফেক বেশি ক্ষতি করছে। আমার প্রকাশ্য শত্রু আওয়ামী লীগ, তাকে আমার চিনতে সুবিধা। আমি সরাসরি তার সাথে যুদ্ধ করতে পারবো, তার সাথে আমি টকশো করতে পারবো। কিন্তু আমার মতো করে সেজে এসে, আমার মতো আপনার মতো দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে, ইমাম সেজে কিংবা রাজনীতিবিদ সেজে, কবি সেজে, সাহিত্যিক সেজে আপনার সামনে এসে কথা বলবে, মিষ্টি মিষ্টি গোলালু মার্কা কথা বলবে, আর আপনি খুব খুব কিছু আপনি একেবারে সব কিছু তার ওখান থেকে পেয়ে যাবেন। আর কয়েকদিন পরে আপনাকে এমন বাস দিবে যেই বাস নেয়ার মতো ক্যাপাসিটি আপনার নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি বারবার এই কারণে বারবার আপনাদেরকে স্রোতের বিপরীতে গিয়ে কথা বলি। আমি আপনি কে কি বলবেন এটার জন্য নয়, আমি জাতিকে জাগ্রত করতে চাই, বিবেককে ওপেন করতে চাই। আজকের সমগ্র জায়গায় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, রনির মাথা খারাপ হয়ে গেছে। এই টাউট বেটা রনি, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন অযোগ্যতার কারণে তুমি তার সমালোচনা করলা?
নামাজ পড়ে তাই, টুপি পরে তাই, দাড়ি একটু হালকা হালকা আছে তাই, বৈষম্যহীন সমাজ গঠন করতে চায় তাই। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানসম্মত ভাইস চ্যান্সেলর পেয়েছে, যা জাতির ইতিহাসে কোনোদিন আপনি দেখেন নাই। সমগ্র রাজনৈতিক মতাদর্শের আধুনিক বিজ্ঞান মনস্ক একজন ব্যক্তি, যে সবাইকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে, অতএব তার বিরুদ্ধে আপনার মন্তব্য। আবার জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে শুনে আপনার শরীর টকবক টকবক করা শুরু করলো। আপনি বললেন এই বিজয় বিপ্লব হয়েছে, আপনার ভীষণ মন খারাপ ছিল। তো সমস্যা কি তোর? বাংলাদেশের শেখ হাসিনার হাত থেকে, আমি তো বারবার এই কারণে এই কথাগুলো বলি, আমার প্রথম চ্যালেঞ্জ ছিল শেখ হাসিনা। আমি শেখ হাসিনার কাছ থেকে মুক্তি চেয়েছি। এই শেখ হাসিনা আমাকে মুক্তি করতে, তার কাছ থেকে মুক্তি পেতে আমাকে যারাই সহযোগিতা করবে আমি তাদেরকে স্যালুট জানাবো। কি জামাত আর কি শিবির আর কি সাধারণ শিক্ষার্থী। আমার টার্গেট ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করো, যে করেছে তাকেই স্যালুট জানাতে হবে। আর তোমার শরীরের মধ্যে গরম লাগে? 16 বছর মিটমিটাইয়ে কথা বলছো, তোমার কথায় কি আসে গেছে? 16 বছর পিটপিটাই কথা বলছো, কখনো কাউকে একটু রসালো দিয়ে, কখনো কাউকে একটু দিয়ে। এইসব ধান্দাবাজি বন্ধ করো, মানুষের বিবেক নিয়ে আবেগ নিয়ে খেলা বন্ধ করো। আর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাই, যদি আপনাদের উপরে ভিত্তি করে কেউ ভিউ ব্যবসা করে, ওদের ভিউ বন্ধ করে দিন, ওদের কাছ থেকে চলে আসুন। প্রতারিত হওয়ার চাইতে প্রতারণাকারী ব্যক্তির থেকে দূরে থাকা ভালো। আমি আজ চরমভাবে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই 24-এর স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এই কুচক্রী মহলগুলো উঠে পড়ে লেগেছে। 24-এর স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি কেন বোঝেন না? আমাদের প্রথম আপদ বিপদ বালা মুসিবত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জুলুম নির্যাতন। আমরা তাদের সেই জুলুম নির্যাতনের হাত থেকে বাংলাকে 5ই আগস্ট স্বাধীন করতে পেরেছি, এটা আমাদের সফলতা। আর স্বাধীনতা হয়েছে বিদায় খালেদা জিয়া মুক্ত, রাজনীতিবিদদের মামলা মুক্ত, সকল নতুন নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। স্বাধীনতা হয়েছে বিদায় মুক্তভাবে সবাই চলতে পারছে, কথা বলতে পারছে। এই স্বাধীনতা নাকি ওনরা চায় নাই। বলে এই স্বাধীনতা কি চেয়েছিলাম? আরে কি স্বাধীনতা চেয়েছিলি তাহলে? হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। সমগ্র দেশের টাকা পয়সা লোপাট করে ওরা বিদেশে হাজার হাজার কোটি টাকার বাড়িঘর নির্মাণ করেছে। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে উঠেছে ভারতে, সেখান থেকে আবার পালিয়ে গিয়ে আজমানে শামীম ওসমানের বাসভবনে নাকি উঠেছে, তাও নাকি তাদের মালিকানাধীন বাসা। কত বড় চিন্তা করে দেখেছেন? অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, সময় নেই, সচেতনতার বিকল্প নেই। আমি প্রত্যেকটি মানুষ যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমি তাদেরকে স্যালুট জানাই। আমি কারো শত্রু না। আমি চাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা বলতেই থাকেন, কিন্তু আমি এটা চাই না যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে গিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করেছি, সেই গঠন করার পরে বাংলাদেশে আবার যাদেরকে আমরা বসিয়েছি তাদের বিরুদ্ধেও গুতাগুতি শুরু করেন। লাভ নাই। আপনাকে একটা চুজ করতেই হবে। আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চয়েস করবেন নাকি আপনি শেখ হাসিনারে করবেন? কথা ক্লিয়ার, নো অপশন। অপশন একটা, ইউনূস অর শেখ হাসিনা। সো হু ইজ বেস্ট? শেখ হাসিনায় এই জায়গায় আমাদের কাছে বেস্ট নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য বেস্ট। তাকে আমাদের পাশে আনতে হবে, তাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, তার অধীনে এই সরকারকে প্রতিষ্ঠিত করে সুষ্ঠু ধারায় পরিচালনার মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। এখন দেখেন শেখ হাসিনার মহাপরিকল্পনা কি। শেখ হাসিনার মহাপরিকল্পনা, তিনি জানেন যে এদেশে নির্বাচিত সরকার আসলে, সেই সময় তো পরের কথা, আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিফল করা যায় কিনা। শেখ হাসিনা এখন একটা টার্গেট নিয়েছে, যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পরাজিত করা যায় তাইলে একটা গোলজোল বাইজে যাবে, না পারবে কেউ নিয়ন্ত্রণ করতে। একদিকে আপনি বলবেন আর্মি ব্যারাকে যায় না কেন? ওরে বাপ রে বাপ, আর্মি ব্যারাকে গেলেই তো আওয়ামী লীগের সুবিধা।
যৌথ বাহিনী আজকে যদি রাস্তায় না থাকে তাহলে কে দেশকে নিয়ন্ত্রণ করবে? আজকের এই মুহূর্তে পুলিশের সমস্ত থানাগুলো 16 বছরে আওয়ামী লীগের দালাল দিয়ে ভরপুর ছিল। সেই জিনিসগুলো ঠিক করতে যে সময় লাগবে সেই সময় আপনাকে আমাকে আমাদেরকে দিতে হবে। সে কারণে আমি বারবার বলি, চাইলেই এক ডোজ আমি মাইরে দিতে পারি, ভিউ অনেক হবে। ফয়জুল ভাই অমুকের বিরুদ্ধে বলেছে, খুব মজা লাগবে, কিন্তু এই মজা দিয়ে তো রাষ্ট্র টিকবে না। মজা দিয়ে পেটের ধান্দা হতে পারে, রাষ্ট্রর ধান্দা হবে না। অতএব এই রাষ্ট্রকে পরিচালনার জন্য আপনাকে সচেতনতার বিকল্প নেই। সবার আগে এই মুহূর্তে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাকে টিকিয়ে রেখে তারপরে আওয়ামী লীগের সকল ধান্দাবাজদেরকে বিতাড়িত করতে হবে। 2 মাসের মধ্যেই পরিবর্তন পাবেন না। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা আর আসতে পারবে না, এটা অন্তঃকরণে বিশ্বাস করেন, আসবে না। কিন্তু শেখ হাসিনা একটা কাজ পারবে, সেটা হচ্ছে এই উর্মিদের মতো কিছু ধান্দাবাজদেরকে নামাইতে পারবে। আর উর্মিরাও নামবে কেন জানেন? ওরা তো ভুয়া চাকরিজীবী, ওরা তো দালাল, ওরা তো ভুয়া মুক্তিযোদ্ধা, ওরা তো বিভিন্ন কোটায় চাকরি নিছে। তো ওরা এখন বিপদের মধ্যে আছে। চিন্তা করে এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে যেই সরকার আসছে, তারা যদি গোড়ায় হাত দেয়, চাকরি তো এমনিই থাকবে না। তো যেহেতু চাকরি থাকবে না, তার আগে যদি পারি একটু মিডিয়ায় কাভারেজ হইতে আর একটু ভাইরাল হইতে, ভবিষ্যতে কোনো এক সময় কোনো জায়গায় যদি অ্যাসাইলাম ক্লেম করা যায়, ধান্দাবাজি। অতএব এই বাংলাদেশে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকুন, হাতে হাত মিলিয়ে চলুন। বিএনপি, জামাত, শিবির, হেফাজত, চরমোনাই দল জারি হোক না কেন, সবাই মিলে একসাথে এক পথে শেখ হাসিনার সকল ধান্দাবাজি বন্ধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যারাই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী কিংবা বাংলাদেশের এই বর্তমান সরকারের বিরোধিতা শেখ হাসিনার স্টাইলে করবে, বুঝতে হবে তারা শেখ হাসিনার সন্তান, আর কিচ্ছু না। আপনার এই দেশে এখনো আওয়ামী লীগ আছে কিনা এইটা টেস্ট করতে আর কোনো ব্লাড টেস্ট করা লাগবে না। শুধু একটা টেস্ট করলেই দেখবেন, যেই লোক এই সরকারের বিরোধিতা করবে বুঝবেন ওই লোকই আওয়ামী লীগের দালাল। কারণ আওয়ামী লীগও বিরোধিতা করে, আওয়ামী লীগও ডক্টর ইউনূসকে পরাস্ত করতে চায়, আপনিও চান, আমি চাই না। কারণ আমি চাই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ডক্টর ইউনূসকে এই বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পদ্ধতি খুলে আমাদের হাতে সঠিক পদ্ধতিতে নির্বাচন দিয়ে একটি সুন্দর সরকারের হাতে দেশকে তুলে দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকেও যদি নির্বাচন হয়, সেই নির্বাচনও সুষ্ঠু সুন্দর হবে না। এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মারা ওদের লোক, এই সব কিছু ঠিক করতে হবে। পুলিশ সাজাতে হবে, আনসার সাজাতে হবে, বিজিবি সাজাতে হবে, সমস্ত প্রশাসনের মধ্যে লোকগুলোতে সাজাতে হবে। অতএব সব সাজানো হওয়ার পরে নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন না। হ্যাঁ, তবে সেটা যৌক্তিক সময়ের মধ্যে, যেটা বিএনপি চাচ্ছে, জামাত চাচ্ছে, অন্য রাজনৈতিক দল চাচ্ছে, আমিও সেটারই পক্ষে, আমার ব্যক্তিগত কোনো সে নাই। কিন্তু এই সরকারকে বিতাড়িত করার জন্য যে এই গোলাম মাওলা রনিদের মতো লোকেরা নামা শুরু করেছে, এটা অশনি সংকেত। ওদের কাছ থেকে বিভ্রান্ত হবেন না। ওরা ভুয়া তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে আপনাকে আমাকে প্রেসারের মধ্যে রেখে এই সরকারের মধ্যে একটা ভুজুগণ্ড অবস্থা তৈরি করবে, অথবা নিজের স্বার্থের কারণে না বুঝে কাজ করছে, অথবা এমন বৃহত্তর জায়গা থেকে এজেন্টশিপ নিয়েছে যেটা আপনার আমার বোঝার উপায় নাই। আগামী 20 বছর পরে কি করতে হবে সেটার উপর মাস্টার প্ল্যান নিয়েও নামতে পারে। অতএব প্রিয় ভাইরা, আমার এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আসুন সবাই মিলে এই ধরনের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াই। এখন আপনার আমাদের কাজ একটাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গত এই যে 2024-এর 5ই আগস্টের যে বিজয় হয়েছে, এই বিজয়কে রক্ষার জন্য জুলাই মাসে যত মানুষ শহীদ হয়েছে, শহীদের জন্য আপনারা দোয়া করবেন। শহীদের প্রত্যেকটা দিনের ভিডিও পোস্ট করবেন, তাদের বাড়িঘরের ভিডিও পোস্ট করবেন, তাদের মা বাবার আর্তনাদ প্রকাশ করবেন, তাদেরকে হত্যা করার ভিডিও প্রকাশ করবেন, লেখালেখি করবেন।
আওয়ামী লীগকে, এই খুনিকে বাংলাদেশে প্রশ্রয় দেয়া যাবে না, যাবে না, যাবে না। এই খুনিকে কোনো অবস্থায় বাংলায় বসতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। এই খুনির কোনো দালালদেরকে বাংলায় থাকতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। আমি আওয়ামী লীগের একজন দল নিরপেক্ষ বা একজন দলীয় নেতা হিসেবে, কর্মী হিসেবেও যে কোনো ব্যক্তির বাংলাদেশে অবস্থানের বিপক্ষে আমি নই, কিন্তু একজন খুনি যতদিন বিচার না হবে তার সামনে আমি এক গ্লাস পানি খাইতেও রাজি নাই। কিভাবে মানুষকে হত্যা করে, তারপরে তার সাথে কিসের সংলাপ, তার সাথে কিসের বসাবসি। আবার এই খুন করা মানুষের পক্ষে যারা গান গাইবে, টকশো করবে, বক্তব্য দিবে, ফেসবুকে লিখবে, ওদেরকে চরমভাবে আপনার ধিক্কার জানাতে হবে। এই বাংলাদেশে ধান্দাবাজি চলবে না, চলবে না। সকালে ওই মাঝে মাঝে কিছু স্ট্যাটাসের পরিবর্তন হয়, যখন একটা জামাত বিরোধী লেখে যে এই দেখে কমেন্টসে তো গালি গালাজ চলতেছে, সন্ধ্যায় আবার একটু আপনাদেরকে ডোজ দেওয়ার চেষ্টা করে, ভিন্ন কৌশলে কিছু পোস্ট করার চেষ্টা করে। আর বাংলাদেশের মুসলমানও এত সুন্দর সহজ সরল পোস্ট একটা করলেই ওরে বাপরে বাপ খুশিতে টকবক টকবক করেন। একটু রিয়েলাইজ করেন না যে এটা আপনাকে ভ্যাকসিন দিছে। সকালবেলা আপনি যেহেতু সে ডাউনে গেছে, বিকালবেলা আপনাকে একটু আপে উঠানোর জন্য চেষ্টা করছে, কিন্তু ওর হৃদয়টা আওয়ামী লীগ, ও শয়তানি ছাড়া আর কিছুই করবে না। এন্ড অফ দ্য ডেতে আপনার সাথে সে থাকবে না। অতএব আমাদেরকে এই ধরনের প্রত্যেকটি জায়গায় সোচ্চার হওয়ার বিকল্প নাই। স্পষ্টবাদী মানুষ চাই। ঘুরিয়ে পেঁচিয়ে আলুর ডিমের মতো এইসব ডাল খাচুরি মার্কা কোনো লোকদের কথায় প্রলুব্ধ হওয়া যাবে না। আমার এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই দেশকে গঠন করব, সেই দিকে এগিয়ে যেতে হবে। এবং এই দেশ রক্ষার জন্য যারাই যতটুকু অবদান রেখেছে তাদের কৃতিত্ব আমরা স্বীকার করব। আমি আজকের বড় কষ্ট পেয়ে রনি সাহেবের বিষয় লাইভ করতে আসতে বাধ্য হয়েছি যে ওনার পাগলামের চরম মাত্রা আর সহ্য হয় না। যদি না বুঝি, না বলি, বিবেকের কাছে দায় থাকবো, কারণ আমার সাধারণ জনগণ বিভ্রান্ত হবে। তাই মনে হয়েছে, তাই বললাম। কিন্তু আমার কোনো ব্যক্তিগত কারো সাথে আক্রোশ নেই। আমার এই দেশের জন্য যারা অনলাইনে অফলাইনে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, এখনো করছেন, আপনাদের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যা পারেন বলেন, কিন্তু আওয়ামী লীগ যা চায় সেইটা অন্তত বলিয়েন না। কারণ আওয়ামী লীগ যেটা চায় ওইটা আপনিও চান, আমিও চাই। তাহলে দেখবেন আওয়ামী লীগের চাওয়াটাই পূর্ণ হবে, আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, দেশের যে মানুষের মূল্যবোধ সেটা ধ্বংস হয়ে যাবে। অতএব আসুন সবাই মিলে সেই কাজটা করি। কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার লেখেন, সবাই লেখেন। আর কিছু আওয়ামী লীগের দুষ্ট লোক ইতিমধ্যেই এখানেও প্রবেশ করে কমেন্টস করতেছে, ওদের জবাব দেওয়ার জন্য সবাই একবার করে আল্লাহু আকবার লেখেন, লেখেন এখানে সবাই মিলে। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন। ওই যে একজন আসছে, লেখেন সবাই আল্লাহু আকবার লেখে ওদেরকে প্রতিরোধ করুন। হ্যাঁ, প্রতিরোধ করুন, প্রতিহত করুন, এবং ওদের সকল ধান্দাবাজির জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন। লাইভটি শেয়ার করে দিবেন। ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না আপনারা এখানে ঢুকে নেবেন। আর আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, গত 1 বছরেরও অধিক সময় পর্যন্ত আওয়ামী লীগ আমার পেজ বন্ধ করে দিয়েছে। অলমোস্ট কোনো পেজে যেখানে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 15 মিলিয়ন, 26 মিলিয়ন ভিউ হবে, সেটা ভিউ হতে পারে না। আপনাদের কাছে অনুরোধ, সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের কাছে কথা পৌঁছে দেওয়ার জন্য আমার পেজগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন, পেজগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারাও যারা এখানে সংযুক্ত আছেন, আপনারাও এই দাবি তুলুন। আমার পেজগুলো যত দ্রুত সুস্থ হয়ে আসবে, তত দ্রুত আমার এই কথাগুলো, বক্তব্যগুলো জাতির কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগ থেকে সাবধানে থাকবেন, হতাশা লীগ থেকে সাবধানে থাকবেন, নিজেকে অ্যান্টিভাইরাস দিয়ে উজ্জীবিত রাখবেন। ওরা পালিয়েছে, পালিয়েই থাকবে, বাংলাদেশ থেকেও পালিয়েছে, ভারত থেকেও পালিয়েছে। এই বিশ্বাস রাখেন ওরা আসতে পারবে না। পারবে একটাই, দ্বন্দ্ব লাগাইতে পারবে, একটাই শয়তানি করতে পারবে, একটাই গুতাগুতি করতে। এতটুকু গুতাগুতিও আমরা যদি সতর্ক থাকি তাহলে আর পারবে না।
এই আফসুস লীগ থেকে সাবধান থেকে আমাদের সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।